করা উচিত। তো রাহুল, তোমার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল ফুটবল খেলতে, যে একটু দেখাও। দেখো, এই যে একটা ফুটবল প্লেয়ার ভাই, জীবনে যারা সফল ফুটবল প্লেয়ার হয়েছে তাদের যদি লাইফস্টাইল আপনারা ভালোভাবে দেখেন না, আপনারা কেঁদে যাবেন। দেখেন, এই পায়ের গোস্ত কেটে লাগানো হয়েছিল। এর পাটা তুলে দেখাও তো রাহুল। দেখো, এরকম অনেক ফুটবল প্লেয়ার রয়েছে যাদের পা কেটে বাদ চলে গেছে, তারা কিন্তু বাড়িতে রয়েছে, কিন্তু রাহুল এই কারণেই কিন্তু ফুটবল খেলতে পারেনি। তো রাহুলের জন্য দোয়া করবেন। আর রাহুলকে ক্ষেপের মাঠে আপনারা অবশ্যই ডাকতে পারেন, এখন সুস্থ, কমপ্লিট সুস্থ। তো ছোট ছোট মাঠে আপনারা রাহুলকে নিতে পারেন। রাহুলের কন্ট্যাক্ট নাম্বার মেসেজে রাহুল নিজে দেবে, অবশ্যই আপনারা রাহুলের জন্য দোয়া করবেন। আর আগের চেয়ে অনেক সুস্থ হয়েছে। তো রাহুল আমার খুব ভালো ফ্রেন্ড, আমার সমবয়স্কী। তো না, আমার চেয়ে প্রায় 3 বছরের ছোট। তো আজকে আমরা আরামবাগে রয়েছি এবং আমি একটা কথা বলবো, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, খেলা হলো দেশের অঙ্গ। আজকাল অধিকাংশ অভিভাবক বা পিতামাতারা সন্তানদেরকে ফুটবল খেলার সাথে যুক্ত করে না। আমার কাছে যারা আছে এই 4টে ভাই, এরা কিন্তু আগামী দিনের ভালো ভালো ফুটবল প্লেয়ার। রিয়াজ, আমি দেখেছি রিয়াজের খেলা এবং রিয়াজ কিন্তু একটা ভালো প্লেয়ার। রিয়াজ, তোমার বয়স কত? বয়স 20 বছর, মানে এখন স্টুডেন্ট, পড়াশোনা করছো তো? তো তোমার নাম কি ভাই? এর নাম মিরাজ। তোমার বয়স কত? 17। তোমার 21। পড়াশোনা করছো না? তুমি নাম কি? দেখেন, একটা এই যে আরামবাগ আমরা মেডিকেলে রয়েছি, অর্থাৎ এটা ওদের ফুটবল গ্রাউন্ড নয়। আজকে যারা মেডিকেল স্টুডেন্ট, যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছে, তাদের অসুস্থ, এখানে ডাক্তার দেখিয়ে নেব, তাদের সাথে আজকে কিন্তু পারফরমেন্স করেছে। যতগুলো ছেলে খেলেছে তার মধ্যে আমার চোখে ভালো খেলেছে রিয়াজ, ভালো। মোটামুটি যারা মেডিকেল স্টুডেন্ট তারা তো পড়াশুনোতে ব্যস্ত, সপ্তাহে একটা দিন বা মাসে একটা দিন তারা সুযোগ পায়, সেই সুযোগে বন্ধুদের সাথে কিন্তু ফুটবল খেলে। আজকে এই 4টে ছেলের বিষয়ে কথা বলার উদ্দেশ্যই আমার একটা, আগামী দিন এরা যদি প্র্যাকটিস ঠিকঠাক করে তাহলে কিন্তু ইনশাল্লাহ অবশ্যই এরা ভালো প্লেয়ার হবে। তো তোমার খেলা দেখছিলাম, ফুটবল খেলার 4টে জিনিস লাগে, কি জানো তো? ফার্স্ট লাগে ডিসিপ্লিন, তোমার যে টিম মেম্বার হেড তাকে ফলো করতে হবে, সে কি বলছে সেটাকে সর্বদাই খেয়াল রাখতে হবে, কানটাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নম্বর বডি ল্যাঙ্গুয়েজ, তোমার বডি ল্যাঙ্গুয়েজটা যেন সঠিক হয়, 100% যেন পারফেক্ট হয়, এবং তোমার লক্ষ্যটা থাকবে গোল করা, তাহলে কিন্তু 100% গোল করবো। এবং যদি তুমি ভাবো আমি গোল করব, তাহলে সারা জীবন তুমি বড় প্লেয়ার হতে পারবে না। আমরা সবাই গোল করব, তখন কিন্তু তোমার মধ্যে কি থাকবে, আমরা সবাই গোল করব। পাসিং বাই পাসিং করতে হবে। আর চতুর্থ নম্বর হলো বল যত তাড়াতাড়ি নেবে তত তাড়াতাড়ি ক্লিয়ার করতে হবে। এটাই সবচেয়ে বড় ফুটবল প্লেয়ারের দায়িত্ব। যখন বলটাকে ফার্স্ট নেবে, ফার্স্ট ক্লিয়ার করবে, তখন দেখবে তোমার মধ্যে একটা আলাদা প্রভাব আসবে। যত কারেন্ট নেবে কারেন্ট পাস করবে। এর খেলা অনেক দিন কিন্তু ঝিমিয়ে গেছে, অনেক পুরাতন প্লেয়ার এবং অনেক পুরাতন প্লেয়ার অনেক বড় বড় ম্যাচে খেলেছে, তো একে সবাই চেনো। তো এই ভাইটা এই একদম বাচ্চা, CR7, অর্থাৎ এ কিন্তু 7 নাম্বার জার্সি পরে খেলছিল। ওই দিক থেকে দুটো শট করেছে। আমি এখানে লাইভ টেলিকাস্ট করতে পারতাম, অন্তত প্রায় 50-60 হাজার মানুষ দেখতো আমি যেভাবে ক্যাপশন লিখেছিলাম। কিন্তু এটা যেহেতু একটা মেডিকেল মানে লাইনে পড়াশোনা করে যে ভাইয়েরা, তাদের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, সেই কারণেই কিন্তু আমি লাইভ টেলিকাস্ট করিনি। তো এই 4টে ভাইয়ের জন্য একটা কথা বলবো, তোমাদের ডিসিপ্লিন কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। তোমরা ফুটবল প্লেয়ার হতে গেলে আনতাবড়ি মানা চলবে না, সবসময় চেষ্টা করতে হবে তোমার পাশে কে আছে তাকে দেওয়ার। তো আমার অনেক মানুষ, কম বেশি প্রায় 50 থেকে 60 হাজার মানুষ দেখবে, কি বার্তা দেবে একটু আসো এই ভাইয়ের কাছ থেকে। এর জীবনের কি তোমার জীবনে কি স্বপ্ন আছে এই ফুটবল খেলা থেকে? ফুটবল খেলা থেকে শুরু করে ভালো জায়গায় খেলবো। মানে তোমার মানে ভালো জায়গা বলতে কি, মানে জীবনে কি স্বপ্ন আছে বা কি লক্ষ্য রয়েছে আগামী দিন ফুটবল খেলাকে নিয়ে? ফুটবল খেলার সাথে সাথে পড়াশোনাটাও করছি, পড়াশোনা করে এরপর ভালো জায়গায় খেলবো। বাড়ি থেকে সাপোর্ট করে? হ্যাঁ, বাড়ি থেকে সাপোর্ট। কি নাম তোমার? আমার নাম শেখ সাইন। শেখ সাইন, বাড়ি কোথায়? মিয়াপাড়ায়, মিয়াপাড়া, 14 নম্বর ওয়ার্ডে। 14 নম্বর ওয়ার্ড। তো তোমার তো অনেকদিন আগে থেকে আমরা খেলা দেখি এবং তোমার খেলা ভালো, তো অনেকদিন তো বসে গেছিলে কেন? চোট হয়েছিল আমার কোথায় চোট হয়েছিল? পায়েতে। পায়ে সমস্যা হয়েছিল। হ্যাঁ। তো এখন আবার কি মানে মাঠ করছো? হ্যাঁ, চেষ্টা করছি আগের মতন ফিরে আসার জন্য। চেষ্টা বলতে তোমার তো খেলা মাশাআল্লাহ অনেক ভালো ছিল, এখন সুযোগ আছে তো? হ্যাঁ, মাসুমদা আছে, করিম ভাই আছে, এত বড় বড় তোমাদের লিডার আছে যারা ফুটবল নিয়ে আজ প্রায় 5 বছর ধরে তারা কালচার করছে, তাদের সাথে যোগাযোগ করো, কোচিং করো, তবেই তো হবে।
তো তোমার খেলা আমি ফার্স্ট টাইম দেখলাম, এই আজকেই দেখলাম। তো কেমন, মানে জীবনে কি হওয়ার ইচ্ছা আছে বলো? জীবনে প্রফেশনাল ফুটবলার হওয়ার ইচ্ছা আছে, তার সাথে পড়াশোনা চলছে, দেখা যাক কি হয়। কোন তোমার ফেভারিট প্লেয়ার কে? লিও মেসি। মেসি, রোনাল্ডো, তবে নেইমার। নেইমার, বাহ। তারপরে দেখা যাক আমাদের রিয়াজ ভাই, এই তো জানো বদরগঞ্জ ফুটবল মাঠে ভালো পারফরমেন্স করছিল, সত্যি ভালো খেলে রিয়াজ, কিন্তু সত্যি মানে আমি ভিউজ পাবে বা ওর নাম হবে এই জন্য আমি ভিডিও করছি, বা এদেরকে খেপের মাঠে ডাকবে আমি বলি না। আমি সবসময় বলি যারা প্র্যাকটিস করে তারা খেপের মাঠ কম খেলো, প্র্যাকটিসে ধ্যান দাও এবং চেষ্টা করো কলকাতা লিগে খেলবো। যদি নিজেদের স্বপ্ন পূরণ করতে চাও, টাকার পিছনে ছুটলে টাকারও পাওয়া আছে, সেও ছুটতে জানে ভাই। স্বপ্ন সত্যি হবে একদিন, কিন্তু সেই দিনটার অপেক্ষায় থাকতে হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, এই ভাইগুলোকে সবাই একটু ফলো করবেন, লাইক কমেন্ট করে দেবেন। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন, আমরা কিন্তু ফুটবল খেলতে গেছিলাম। আমাদের করিম ভাই আজকের যে পারফরমেন্স ছিল, যে গোলকিপার যেভাবে নাম পেয়েছে, সত্যি কথা আমি মানে করিম ভাইকে এমনি সাপোর্ট করি, ঠিক আছে, ওর প্রচার করি এরকম ব্যাপার নয়। করিম ভাইয়ের খেলাটা দেখে আসবে। আর দ্বিতীয়ত আমরা যে জায়গায় খেলায় গেছিলাম তাদের যে ডিসিপ্লিন, আমি একজন ইউটিউবার হিসাবে বলতে পারি। কি জায়গাটার নাম ছিল? রামপ্রসাদ ভান্ডারহাটি। ভান্ডারহাটি, ভান্ডারহাটি। দুর্গাপ্রসাদ ভান্ডারহাটি ফুটবল মাঠে, এবং তাদের এলাকার যে মানুষের ডিসিপ্লিন ছিল মাশাআল্লাহ অনেক ভালো। এবং সেই সমস্ত মানুষদের, এবং আমরা সবাই জানি হুগলি ডিস্ট্রিক্টের মানুষরা অনেক ঠান্ডা হয়, এবং এই যে আমরা যে জায়গাটায় রয়েছি সেখানকার যে আবহাওয়া, অর্থাৎ এই যে একটা প্রাকৃতিক সৌন্দর্য, অর্থাৎ আজকের দিনটাই কি এরকম নদীর পাড়ে প্রাকৃতিক সৌন্দর্য, না অন্য দিন প্রাকৃতিক সৌন্দর্য এরকম? দেখেন এই দিকটা, দেখেন আকাশটা দেখেন, আর নৌকাটা আছে একটু নৌকা লাগছে দেখো এখানটা। এবার এই যে দারুণ লাগছে, বুঝতেই পারছো। হাই, আর এটা আমাদের বরকতুল্লাহ ভাই, আর আমাদের ভাইকে দেখাও। হিরো 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 আমাদের সেই সাউথের হিরো। সাউথের হিরো, সাউথের, হ্যাঁ ঠিক ঠিক। তো এখানে একটা নৌকা আসছে, দারুণ জিনিস। দেখেন আসছে না, ওই নৌকাটা আসছে। ভাইকে সরাও।